আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে একটা পিসি বিল্ডের আইডিয়া দিয়ে দিই। ধরেন আপনার বাজেট হচ্ছে ৭৫,০০০ টাকার আশেপাশে, আর অ্যাকচুয়ালি এই পিসিটা যদি আপনি মার্কেটে বিল করতে যান আপনার হয়তো ৭৭,০০০ টাকার আশেপাশে লাগবে। দেখি কম্পিউটার ভিশনে কতটুকু কমে দেওয়া যায় আপনাদের জন্য। আর আমার মনে হয় যে আপনার কষ্টের টাকায় সেরা পিসিটি বিল করতে চাইলে এটা কিন্তু আপনার জন্য খুব একটা ভালো ভিডিও হতে পারে। একটু ভিডিওটা দেখবেন, একটু শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে, হয়তো যারা এই টাইপের পিসি বিল করতে চান তাদের জন্য খুব একটা ভালো আইডিয়া হয়ে যাবে। আর অবশ্যই শেষ পর্যন্ত সাথে থাকুন, দেখুন কি কি কম্পোনেন্ট আছে এই বাজেটের পিসিতে। ইন্টেল প্রসেসর দামটা অনেক বেড়ে গেছে, তারপর আমরা এখানে রেখেছি ইন্টেলের কোর i5 12 জেনারেশন। যদি আসলে এখন দেওয়া উচিত আরও আপডেট প্রসেসরগুলো, কিন্তু কিছুই করার নাই, বাজেট মেনটেন করতে যে এটাই নিতে হচ্ছে। কোর i5 12 জেনারেশন 12400F এই প্রসেসরটা, এটার সাথে কোনো জিপিইউ থাকে না, অর্থাৎ আইজিপিইউ থাকে না, আপনাকে একটা ডেডিকেটেড জিপিইউ অবশ্যই নিতে হবে। তা আমার মনে হলো যে ১৪,৫০০ টাকার আশেপাশে এটা এই মুহূর্তে একটা বেস্ট ডিল হতে পারে, কারণ এখানে এই মুহূর্তে 12400 যেটা গ্রাফিক্স সহ প্রসেসর সেগুলোর প্রাইসটা ২০,০০০ টাকা ছাড়িয়ে গেছে। এটা আমার মনে একটা খুব রাইট ডিসিশন হবে। সো আজকের এই পিসি বিল্ডের সাথে এই প্রসেসরটাই থাকছে। এই পিসি বিল্ডের সাথে আমরা একটা মাদারবোর্ড চয়েস করেছি। মাদারবোর্ডটা একটা বাজেট কস্ট কাট করেছি আমরা এখানে। এটা হচ্ছে গিগাবাইটের H610M HV2, মোটামুটি ১১,০০০ টাকার নিচেই পাওয়া যায় মাদারবোর্ডটা। আর কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনাকে ১১,৪০০-৫০০ টাকা কিনতে হতে পারে। আমার মনে হয় যে এটা একটা খুব বেস্ট ডিল হতে পারে, কারণ ১২,৪০০-র জন্য এর চাইতে বেটার মাদারবোর্ডের কোনো প্রয়োজন নাই। এটা একটা গুড এনাফ। DDR5 সাপোর্টেড গিগাবাইট অথেন্টিক এই মাদারবোর্ডটি ৩ বছর অফিসিয়ালি ওয়ারেন্টি পাওয়া যায়। একেবারে চোখ বন্ধ করে পাঁচ তালিকায় রাখতে পারেন। এই কম্পোনেন্টগুলোর সাথে আমরা একটা বেটার কোয়ালিটি এসএসডি পেয়ার করেছি। এসএসডিটি হচ্ছে কিংস্টন ফিউরির, এটা হচ্ছে KC3000 এর 500GB 7400 রিড রাইট স্পিড আছে, 5 ইয়ার্স ওয়ারেন্টি আছে। এটা একটা অথেন্টিক এসএসডি, একেবারে চোখ বন্ধ করে আপনি পাঁচ তালিকায় রাখতে পারেন। এটার হচ্ছে বিশেষত ডির্যাম সহ, ডির্যাম চিপ থাকার কারণে আপনি এক্সট্রা কিছু অ্যাডভান্টেজ পাবেন পারফরমেন্সের ক্ষেত্রে। আর একেবারে চোখ বন্ধ করে এই এসএসডি ব্র্যান্ডগুলোকে সকলেই পছন্দ রেখে রাখছে, আপনিও রাখতে পারেন। এরপর আমরা একটা র্যাম দিয়ে দিয়েছি ৬০০০ মেগাহার্টসের। তো এই র্যামটা হচ্ছে মাস্টার কিংসম্যান গেমিংয়ের একটা মাস্টার সিরিজ প্রোডাক্ট অফ তাইওয়ান। প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আছে। ৬০০০ মেগাহার্টসের 16GB। অন্যান্য র্যামগুলোর দামটা অনেক বেড়ে গেছে। আমার কাছে মনে হলো যে বাজেটের মধ্যে এই র্যামটা এই মুহূর্তে পঁচিশ তালিকায় রাখা যায়। ৭০০০ সামথিং এই বাজেটে আপনি কিনতে পারবেন। আর প্রোডাক্ট লাইফ টাইম তো ওয়ারেন্টি আছে, যেহেতু তাইওয়ানিজ প্রোডাক্ট, সো এটাকে একটু আস্থার সাথেই নিতে পারেন। প্রসেসর যেহেতু আমরা দিয়েছি গ্রাফিক্স কার্ড ছাড়া, সো আমাদেরকে একটা গ্রাফিক্স কার্ড নিতেই হবে। এনভিডিয়াতে একটু প্রাইস বেশি, আমরা একটু কস্ট কাট করেছি এখানে। একটু দেখুন কি গ্রাফিক্স কার্ড। এটা হচ্ছে ইন্টেলের ARC750, একটা 750 সিরিজের 8GB DDR6 এর গ্রাফিক্স কার্ড। মোটামুটি এটা দিয়ে আপনি সব ধরনের কাজগুলো করতে পারেন। ইন্টেল একটু বেটার পেয়ার হয় অনেকে বলেন, যদিও এনভিডিয়ার সাথে ইন্টেলের কিছুটা হয়তো ড্রাইভারের মিসম্যাচ থাকতে পারে, বাট তারা চেষ্টা করে যাচ্ছে, প্রতিনিয়ত ইমপ্রুভ হচ্ছে ইন্টেলের গ্রাফিক্স কার্ডের এই ড্রাইভারগুলো। এটাকে আপনি একেবারে নিশ্চিন্তে পছন্দ রেখে রাখতে পারেন। আমার মনে হয় যে এই পিসি বিল্ডের সাথে একটা খুব বেটার চয়েস হতে পারে। মার্কেট থেকে এই গ্রাফিক্স কার্ডটা কিনতে চাইলে আপনাকে মোটামুটি খরচ করতে হবে ২৬,৫০০ টাকার আশপাশে। এই গ্রাফিক্স কার্ডটার জন্য মোটামুটি একটা ৫৫০ ওয়াট পিএসইউ প্রয়োজন হয়। সো আমরা এখানে একটা ব্যালেন্স পিএসইউ দিয়ে দিয়েছি। এটা হচ্ছে ফার্স্ট প্লেয়ার DK600 ৬৫০ ওয়াটের একটা ফুল মডিউলার পাওয়ার সাপ্লাই। অন্যান্য ব্র্যান্ডের যে মডিউলার পাওয়ার সাপ্লাইগুলো আছে, যদি আমি কোর্সেয়ার বা XYZ আরও অনেক ব্র্যান্ড আছে একটু উচ্চারণ করতে চাই, তাদের ৬০০ ওয়াটের মূলত তারা আনেই না। সেই সাথে যেগুলো তাদের মডিউলার পাওয়ার সাপ্লাই আছে সেগুলোর দামটা অনেক বেশি। ফার্স্ট প্লেয়ার বাংলাদেশ মার্কেটে পিএসির জগতে একটা রেভলিউশন ঘটিয়ে দিয়েছে। তারা বাজেটের মধ্যে মডুলার পাওয়ার সাপ্লাই দিয়ে দিয়েছে মার্কেটে। তো আমার মনে হয় যে ব্রোঞ্জ সার্টিফাইড এই পাওয়ার সাপ্লাইটা, এই প্রসেসর, এই মাদারবোর্ড, এই গ্রাফিক্স কার্ড সকলের জন্য একটা খুব রাইট চয়েস হতে পারে। এটা নিতে পারেন, মোটামুটি নিতে চাইলে হতো ৫,৫০০ টাকার আশেপাশে। আমার মনে হয় যে এই বাজেটের মধ্যে একটা খুবই রাইট চয়েস।
আমার এই পাশে যে কেসিংটা দেখতে পাচ্ছেন, এতক্ষণ ধরে দেখেছেন, এটা খুব গুড লুকিং এবং ভালো লাগে দেখতে কেসিংটা। এটা হচ্ছে রিভেঞ্জারের বোম্বার। সামনে 3টা ফ্যান আছে, পিছনে একটা ফ্যান আছে, আর ফুল হোয়াইট, বটমে পিএসইউ পজিশন। এর পাশে যে কেবল ম্যানেজমেন্টের জায়গা প্রয়োজন সেটা যথেষ্ট পরিমাণে আছে। আমার মনে হয় যে 3500 টাকার আশেপাশে এই কেসিংটা কিন্তু একটা খুবই রাইট চয়েস, আর এই পিসির সাথে অবশ্যই অনেক চমৎকার লাগবে। মোটামুটি এই ধরনের কম্পোনেন্টগুলো দিয়ে আজকের এই প্ল্যানিংটা সাজানো হয়েছে। আপনি যদি একটু হিসাব করে দেখেন তাহলে হয়তো এই পিসিটা কিনতে চাইলে আপনাকে মোটামুটি 77,000 টাকার প্রাইস বা কষ্ট করতে হতে পারে। কম্পিউটার ভিশন থেকে এই পিসিটা আপনি নিতে পারেন 74,000 টাকায়, যেটা আমার মনে হয় যে এই মুহূর্তে একটা বেশ গুড ডিল হতে পারে এবং ফিউচারে আপগ্রেডেবল আর বাজেটের মধ্যে অনেক সেরা। এই পিসিটা দিয়ে আপনি সব ধরনের গেমিংয়ের কাজগুলো করতে পারবেন, প্রফেশনাল এডিটিংয়ের কাজগুলো করা যাবে, সেই সাথে ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো তো একেবারে এর চাইতে কম দামি পিসি দিয়েও করা যায়। তো যাই হোক, এই পিসিটা নিতে পারেন কম্পিউটার ভিশন থেকে সরাসরি এসে অথবা অনলাইনে। আমার মনে হয় বাজেটের মধ্যে একটা রাইট ডিল। অথবা আপনি একটু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর কম্পিউটার ভিশনে আসবেন। দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।